আপনি কি কখনো ভেবেছেন শহরের কোলাহল পেছনে ফেলে মাত্র কয়েক মিনিটের মধ্যে যদি পৌঁছে যাওয়া যায় মেঘছোঁয়া পাহাড়ে, আর সেখানে আকাশ ছুঁয়ে থাকা ক্যাবেল কার আপনাকে নিয়ে যাবে সবুজ মাঠে, শান্ত গ্রামে আর চোখ জোড়ানো আল্পস পাহাড়ের চূড়ায়। স্বাগতম আপনাকে স্বপ্নিল সুইসে। আজ আমরা যাচ্ছি জুরিকের সিল সিটি থেকে আডলিস ভিলের পথে, আর সেখানে স্বপ্নের ক্যাবেল কারে উঠে পৌঁছে যাব অসাধারণ ফলসেনিক পাহাড়ে। এমন দৃশ্য আপনি বিশ্বাসই করতে পারবেন না, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর অনুভব করুন সুইজারল্যান্ডের এক অবিস্মরণীয় যাত্রা। আমি এখন আছি সিল সিটি নর্থে। আজকের ভ্রমণ শুরু করছি জুরিক শহরের সিল সিটি থেকে। সিল সিটি শুধুমাত্র একটি আধুনিক শপিং মল নয়, বরং জুরিক শহরের জীবনযাত্রার এক চমৎকার প্রতিচ্ছবি। ব্যস্ত রাস্তাঘাট, দোকানপাট আর চারপাশে আসা যাওয়ায় মানুষে ভরা, সব মিলিয়ে যেন শহুরে জীবনের এক চলমান ছবি। এখান থেকেই আজ আমরা যাত্রা শুরু করছি। সিল সিটি থেকে ট্রেন কিংবা বাসে খুবই অল্প সময়ে পৌঁছে যাওয়া যায় ছোট্ট শহরতলি আডলিস ভিলে। ট্রেনটি চলে এসেছে, আমরা এখন ট্রেনে উঠব। আমি এখন লাইনবাগ আছি। এই ট্রেনটিকে বলা হয় S4। আপনারা যদি জুরিক থেকে যেতে চান তাহলে S4, সিল সিটি থেকে S4-এ চড়ে আপনারা লাইনবাগের ডিরেকশনে যাবেন। আমি এখন S4-এ চড়ে আডলিস ভিলের উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকে আমি আপনাদেরকে একটি ভিন্ন ধর্মী যাত্রার সাথে সংযুক্ত করছি। তো আডলিস ভিলের সেই সৌন্দর্য আজকে ভিডিওতে তুলে ধরব। তো আমরা আজকে আডলিস ভিল থেকে ক্যাবল কারে চড়ব, ক্যাবল কারে চড়ে পাহাড়ের উপরে উঠব। তো সাথেই থাকুন। শহরের কোলাহল থেকে বের হয়ে যখন আডলিস ভিলে পৌঁছালাম, তখনই অনুভব করলাম প্রকৃতির কাছে আসা এক অন্যরকম শান্তি। পাহাড়ে ঘেরা এক ছোট্ট এলাকা সত্যি যেন ভ্রমণকারীদের জন্য বিশেষ কিছু উপহার নিয়ে অপেক্ষা করছে। তো আডলিস ভিল থেকে ফলসেনিক যাওয়ার জন্য ক্যাবেল কার ধরতে হলে এই রাস্তাটা অত বেশি রৌদ্রদীপ্ত দিনও নয়, সব মিলিয়ে খুব সুন্দর একটি পরিবেশ আজকে। তো আমি অলরেডি হাঁপিয়ে উঠেছি, বেশ খানিকটা পাহাড়ের উপরের দিকে উঠতেছি আমরা। এটা পায়ে হাঁটার পথ, 5 মিনিটের পথ। আপনাদেরকে এর আশেপাশের দৃশ্যটা যদি একটু দেখাই, মুগ্ধ হয়ে যাবেন। আমি যে ব্রিজটিতে দাঁড়িয়ে আছি, এই ব্রিজের নিচ দিয়ে চলে গেছে একটি খুবই সুন্দর একটি রাস্তা। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই পাহাড়ি ঢালু পথ দিয়ে হাঁটতে হাঁটতে আমি বেশ খানিকটা উপরে চলে এসেছি। আর মাত্র 1 মিনিটের পথ হবে। আপনারা সাথে করে যদি ছোট্ট 1 বোতল পানি নিয়ে আসেন, বেশ ভালো হবে। আমার পেছনের এই সাইনবোর্ডটাতে স্পষ্ট দেখতে পাচ্ছেন ফলসেনিক লেখা আছে।
তো এখান থেকে আরেকটু উপরের দিকে উঠতে হবে, ঠিক আমার পেছনের এই দিকটাতে। হারাবার কোনো ভয় নেই, কেননা প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে আপনারা এরকম সাইনবোর্ড দেখতে পাবেন। সাইনবোর্ডগুলো অনুসরণ করে আপনারা সঠিক গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। আর্ডলিসভিলের মূল আকর্ষণই হলো ফলসেনিক ক্যাবেল কার। এখানকার স্থানীয় নামে যেটাকে বলে আর্ডলিসভিল ফলসেনিক লুফট সিলভান, যেটা 1954 সাল থেকে চলে আসছে। আজও প্রতিদিন শত শত মানুষকে পাহাড়ের চূড়ায় তুলে নিয়ে যায়। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই স্টেশনটি, এখান থেকেই ক্যাবল কারে চড়তে হবে। তো এখান থেকে ক্যাবল কারে চড়ে আমরা পাহাড়ের একেবারে চূড়ায় পৌঁছে যাব। ক্যাবেল কার স্টেশনে দাঁড়াতেই উত্তেজনা কাজ করতে শুরু করলো। আর যখন ছোট্ট কেবিনে উঠে পড়লাম, ধীরে ধীরে সেটি উপরে উঠতে শুরু করলো। এ এক অন্যরকম অনুভূতি। নিচে আর্ডলিসভিল শহর ছোট হয়ে আসতে লাগলো। ছোট ছোট বাড়িঘর, সবুজ মাঠ আর আঁকাবাঁকা রাস্তাগুলো যেন পুতুলের শহরের মতো দেখা যাচ্ছিল। প্রায় 1600 মিটার লম্বা এই ক্যাবেল কার লাইন কয়েক মিনিটের মধ্যেই নিয়ে যায় পাহাড়ের উপরে। মাটি থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত 804 মিটার। উপরে উঠতে উঠতে চারপাশের দৃশ্য পাল্টাতে থাকে। নিচের সমতল ভূমি পিছনে পড়ে যায়, সামনে ভেসে আসে সবুজ বিশাল বনভূমি আর পাহাড়ের ঢাল। গ্রীষ্মকালে এই বন সবুজে মোড়ানো থাকে, আবার শীতে সাদা বরফে ঢাকা। যে কোনো মৌসুমেই এটি এক অসাধারণ অভিজ্ঞতা। কয়েক মিনিটের মধ্যেই ক্যাবেল কার পৌঁছে যায় চূড়ায়, ফলসেনিক ভিউ পয়েন্টে। এখান থেকে যে দৃশ্য দেখা যায় তা সত্যি অবর্ণনীয়। কি অসাধারণ দৃশ্য! পাহাড়ের উপর থেকে জুরিক শহরের এই অসাধারণ দৃশ্যটা দেখতে পাবো তা ভাবতেই পারিনি। জুরিক লেকের মাঝখান দিয়ে একটি বড় যাত্রীবাহী শিপ চলে যাচ্ছে এবং নিচে তাকালেই দেখা যাচ্ছে বাড়িঘরগুলো বেশ ছোট আকৃতির, কেননা আমি যথেষ্ট উপরে আছি। শহরের ইটকাঠ আর পাথরের জীবন থেকে একটু রেহাই পেতে আপনি চলে আসতে পারেন এই ফলসেনিক পাহাড়ের উপরে। চমৎকার একটি পরিবেশ, চারদিকে গাছপালায় ঘেরা। আপনি চাইলে নিজেকে সবুজের সমারোহে বিলিয়ে দিতে আপনি এই জায়গাটিতে আসতেই পারেন। আপনাদেরকে জুরিক শহরের দৃশ্যটা কতটা সুন্দর দেখা যায় সেটি দেখানোর চেষ্টা করতেছি। একবার দেখুন পাহাড়ের ওপর থেকে জুরিক শহরের এই অপরূপ দৃশ্যটা।
একদিকে পুরো জুরিক শহর যেন চোখের সামনে প্যানোরামা ভিউ হয়ে ধরা দেয়। দূরে চকচকে জুরিক লেক আর দিগন্তজোড়া সুইস আল্পসের বরফে ঢাকা পাহাড়। পাহাড়ের উপরের চারপাশের পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম, শান্ত, নির্জন আর সবুজে মোড়ানো। এখানে ছোট ছোট হাঁটার পথ, হাইকিং ট্রেইল আর বসার জায়গা রয়েছে, যেখানে বসে অনেকটা সময় কাটানো যায়। স্থানীয় মানুষেরা প্রায় এখানে আসে পরিবার নিয়ে পিকনিক করতে বা হাঁটাহাঁটি করতে। আমি ভাবতেই পারিনি আমি পাহাড়ের উপরে এত সুন্দর একটা জায়গায় চলে আসব। আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মাঠ এবং মাঠের একপাশে কিছু গরু দেখতে পাচ্ছি। শহরের কোলাহল থেকে মাত্র কয়েক মিনিটের পথ, অথচ এখানে এলে মনে হয় যেন পৃথিবীর একেবারে অন্য প্রান্তে চলে এসেছি। উপরে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতাই সবচেয়ে অসাধারণ, যখন লেক আর শহর ধীরে ধীরে কমলা আভায় ভরে যায় আর দূরের পাহাড়ে সোনালি আলো ঝলমল করতে থাকে। ফলসেনিক শুধু একটি ভিউ পয়েন্ট নয়, এটি প্রকৃতি, শান্তি আর ভ্রমণের এক মিলনস্থল। এখানে আসলে বুঝতে পারবেন কেন সুইজারল্যান্ডকে বলা হয় পৃথিবীর স্বর্গ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, কেবল কার থেকে নামার পরেই কয়েক কদম হেঁটে গেলেই চোখের সামনে পড়বে পাহাড়ের উপরে ফলসেনিক রেস্টুরেন্ট। পাহাড়ের একেবারে চূড়ায় দাঁড়িয়ে রেস্টুরেন্ট শুধু একটি খাওয়ার জায়গা নয়, এখানে বসে আপনি প্রকৃতির অনন্য দৃশ্য উপভোগ করতে পারেন। এই ফলসেনিক পাহাড়ের উপরে আপনি পেয়ে যাবেন এইরকম দৃষ্টিনন্দন একটি রেস্টুরেন্ট, যেখানে আপনি সুইস ফন্দু সহ নানান ধরনের স্যুপ এবং ফ্রেঞ্চ ফ্রাই পেয়ে যাবেন। রেস্টুরেন্টের পাশেই আমি যে দৃশ্যের সাক্ষী হলাম সেটা যেন রূপকথার মতো। চোখের সামনে বিশাল বিস্তৃত সবুজ মাঠ, একেবারে পাহাড়ের উপর। সেই মাঠের ভেতর দিয়ে চলে গেছে একটি সুন্দর সোজা রাস্তা, যেটি গিয়ে মিশেছে দূরের একটি ছোট্ট জনবসতির দিকে। অবাক করার মতো, এতটা উঁচুতে পাহাড়ের চূড়ায়ও মানুষ বসবাস করছে। দূরে ছোট ছোট বাড়িঘর আর আশেপাশের পরিবেশ, একসঙ্গে মানুষের এই সহ অবস্থান সত্যিই বিস্ময়কর। মাঠের এক পাশে মাথা নিচু করে শান্তভাবে ঘাস খাচ্ছিল কয়েকটি সুইস গরু। মনে হচ্ছিল তাদের জন্য এটাই সবচেয়ে বড় আনন্দ, আর দর্শকের জন্য এটা ছিল অনন্য দৃশ্য। চারপাশে প্রকৃতির নীরবতা, হালকা বাতাস আর গরুর গলার ঘণ্টার টুনটুন শব্দ, সব মিলিয়ে তৈরি হচ্ছিল এক স্বর্গীয় পরিবেশ। এই হচ্ছে সুইজারল্যান্ডের গরু। গরুগুলো দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কতটা স্বাস্থ্যবান গরু, কতটা হৃষ্টপুষ্ট গরু। সুইজারল্যান্ডের এই গরুগুলোকে ন্যাচারাল খাদ্য খাওয়ানো হয়। দেখতেই পাচ্ছেন গরুগুলো ঘাস খাচ্ছে। সকাল হলেই গরুগুলোকে
এই নির্দিষ্ট বাউন্ডারির ভিতরে ছেড়ে দেওয়া হয়। এখানে দাঁড়িয়ে আমার মনে হলো শহরের কোলাহল আর যান্ত্রিক জীবনের থেকে এতটা ভিন্ন এক জগৎ, যেখানে মানুষ, প্রকৃতি আর প্রাণী একসাথে মিলেমিশে আছে। পাহাড়ের উপরে বসে থাকা এই রেস্টুরেন্ট, মাঠ, রাস্তা, জনবসতি সব মিলিয়ে যেন মনে হচ্ছিল আমি কোনো চিত্রকরের আঁকা ছবির ভেতরে দাঁড়িয়ে আছি। পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত ক্যাবেল কারটি চলে এসছে। আমরা এই ক্যাবেল কারটিতে করে নিচের দিকে চলে যাব। আজকের এই ভ্রমণ আমার কাছে ছিল সিল সিটি থেকে আডলিস ভিল হয়ে ফলসেনিক পর্যন্ত এক অসাধারণ যাত্রা। শহুরে আধুনিকতা থেকে শুরু করে পাহাড়ের শান্ত প্রকৃতি সব মিলিয়ে এক সম্পূর্ণ ভ্রমণের অভিজ্ঞতা। কেমন লাগলো আজকের ভিডিওটি সেটি কমেন্টে জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন আর শেয়ার করে দিন। আর যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে আপনার মোবাইলে চলে যায়। পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।